আজ একটু ফাঁকা আছি, আর তার জন্যই ইচ্ছে হলো একটু শপিংয়ে যাব। বেরিয়ে পড়েছি নন্দীকে নিয়ে, আমি, বুগ্গুর মা। এই দেখো আমাদের বেথুয়া ডহরির রাস্তা, কত সুন্দর পাকা রাস্তা। দুদিকে একটু এক্সটেনশন করেছে, ইটের কুচি দিয়েছে বা লাল মাটি এনে দিয়েছে মনে হলো যেন। ডান দিকে একটা টাইলসের দোকান আছে, আর বাঁ দিকে এই যে যে গ্যারেজটা, সুশান্তদার গ্যারেজ, এখান থেকেই আমি কাজ করাই। আর একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে মা দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, সেই বেথুয়াডোরের বিখ্যাত পাগলার মিষ্টির দোকান যেটাকে বলে, সেই মিষ্টির দোকান। সামনে দেখো লরি যাচ্ছে ইট নিয়ে, আমি সাইড পাচ্ছি না, ওভারটেকিং, সামনে সিঙ্গেল রাস্তা, যার জন্য ওভারটেকিং করলাম না। ডান দিকে দেখো বেথুয়াডোর স্টেশন, আর ডান দিকে যে পিচ ঢালাই রাস্তাটা, ওটা চলে গেলো বেথুয়াডোর হসপিটাল। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ফার্নিচারের দোকান। লরিটা সামনে যাচ্ছে, ওভারটেক আমি করতে পারছি না, এই ফাঁকা পেয়েছি একটু ওভারটেক করে নিলাম। বাঁদিকে চলে গেল বীরপুর ঘাট, ডান দিকে NH-12। আর এটা হচ্ছে বেথুয়াডহরি রেলগেট, বা যেটাকে বলে বীরপুর ঘাট রেলগেট। ডান দিকে দেখো বেথুয়াডহরি স্টেশনটা দেখাবো। বাঁদিকে চলে গেল কলকাতা, ডান দিকে লালগোলা, ওই যে বেথুয়াডহরি স্টেশন। আর আমরা রেলগেট টপকে এই রাস্তাটা দিয়ে উঠবো NH-12। NH-12-এ উঠে বাঁদিকে যাব, বাঁদিকে হচ্ছে কৃষ্ণনগর, আর ডান দিকে চলে গেল শিলিগুড়ি। ডান দিকেই গাড়ির চাকাটা মুড়তে চায় বারবার, এখানে উঠলে কিন্তু আজকে যাওয়া যাবে না। আজকে শপিং করব, বুগ্গুকে বলেছি অনেক কিছু কেনাকাটি করে দেবো। বুগ্গুর মাকেও অনেক দিন হলো কিছু কেনাকাটি করা হয় না, তো বেরিয়েছি কেনাকাটি করার উদ্দেশ্যে। পিছন দিকে চলে গেল শিলিগুড়ি, আর এই সোজা রাস্তা আমরা চলে যাব কৃষ্ণনগর। ডান দিকে দেখো বেথুয়াডহরি ফরেস্ট, এই নদিয়া জেলার একমাত্র অভয়ারণ্য, বেথুয়াডহরি অভয়ারণ্য যেটাকে বলে। আমাদের আশেপাশে এলাকার মধ্যে এটাই একমাত্র অভয়ারণ্য রয়েছে। এই যে ডান দিকে ফরেস্টের মেন গেট, আগে কত টাকা লাগতো, এখন মনে হয় পয়সা আর লাগে না। জানি না নতুন কি নিয়ম হয়েছে, নতুন সরকার চেঞ্জ হওয়ার পর। এটাকে তো মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে অভয়ারণ্যে ঢোকার জন্য কোনো পয়সা লাগবে না, পার্কে ঢোকার জন্য কোনো টাকা লাগবে না। জানি না এখন কি নিয়ম আছে, আমি অনেক দিন হয়ে গেল মানে যাই না। বুগ্গুকে নিয়ে একবার যেতে চাইলাম, সেটা আর হলো না, তারপর আর যাওয়া হয়নি। ওই বাড়ির কাছে, ভাবি যখন ইচ্ছে তখন তো যেতে পারবো, ওই জন্য আর যাওয়া হয় না। দেখতে দেখতে চলে আসলাম দেখো বেথুয়াডহরি ফ্লাইওভার। এই যে এখানে রেলটা ক্রস করেছে NH-12-কে, এখানে একটা ফ্লাইওভার হয়েছে। এই ফ্লাইওভারটা আগে ছিল না, যখন সিঙ্গেল রাস্তা ছিল তখন ছিল না। আর এখানেও দেখতে পাচ্ছি যে বেথুয়াডহরি ফরেস্টের কিছুটা অংশ। এই জন্যই বেথুয়াডহরির ওয়েদার অনেক নরম থাকে বা ঠান্ডা থাকে, বলতে পারো যে অক্সিজেন সমৃদ্ধ ওয়েদার থাকে। ফ্লাইওভারটাকে আমরা খুব তাড়াতাড়ি ক্রস করব, ফাঁকা পেয়েছি। বাঁদিকে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, সাকসেস রেস্টুরেন্ট বলে, বুগ্গুর মাকে বললাম ওটা একটু দেখাতে। রেস্টুরেন্টটায় আমি দুবার গেছি, দুবারের একবারও বিহেভিয়ার ভালো পাইনি। ওদের ব্যবহার তো ভালোই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে খাবারের জন্য প্রচুর ওয়েট করায়। আর চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, ছোট্ট ছোট্ট দুটো চিকেনের টুকরো পেয়েছিলাম, জাস্ট বলেছিলাম, তো তেমন কোনো ওদের কাছ থেকে রেসপন্স পাইনি। তারপর থেকে যাওয়া বন্ধ করেছি, তো আমার কোনো ভালো লাগেনি। এই রেস্টুরেন্টটাকে যদি রেটিং দিতে বলো, আমি 1/10 দেবো। জিরোও দিতে পারি, কিন্তু জিরো দেওয়াটা উচিত হবে না, 1/10। তারপরে চলতে চলতে চলে আসলাম দুবুলিয়া পেট্রোল পাম্প। এখান থেকে আমি যতবার তেল ভরি ফুল ট্যাঙ্ক করি নন্দীকে। বুগ্গুর মাকে নামিয়ে দিয়েছে, আমি বললাম তুমি নেমে থাকো, আমি আর বুগ্গু যাচ্ছি, তেল ভরে নিয়ে এসেছি। বুগ্গুর মা ভিডিও করছে পেট্রোল পাম্পের, আমি বললাম পাম্পের কাছে যেও না, দূর থেকেই করো। দেখো কত সুন্দর লাল লাল রঙ্গন ফুল ফুটেছে। বুগ্গুর মা দাঁড়িয়ে গেছে সাইডে। আর কাট দাও, এটা নিয়ে যাও। তুমি পার্স শুদ্ধ নিয়ে যাও, আস্তে পড়ে যাবে, আস্তে করে ধরে নিয়ে যাও। নন্দীকে ফুল ট্যাঙ্ক করে নিই এখান থেকে, বললাম তোমাদের। তো নন্দীকে ফুল ট্যাঙ্ক করার পর দেখলাম যে আমার পকেটে পার্স বা মোবাইল কোনোটাই নেই। বুগ্গুকে পাঠিয়ে দিয়েছিলাম, বুগ্গু কার্ড নিয়ে চলে আসলো। বুগ্গু কার্ড নিয়ে চলে এসছে, এবার পেমেন্ট হয়ে গেলেই আমি বেরোবো নন্দীকে নিয়ে। এখান থেকে আমি বারবার বলি যে এখান থেকে আমি ফুল ট্যাঙ্ক করি, জিওর পেট্রোল পাম্প, খুব ভালো পেট্রোল পাওয়া যায়। তো আমি চলে আসলাম, দেখো বুগ্গুকে নিয়ে। বুগ্গু দাঁড়িয়ে পড়েছে আমার পিছনে, ওই একটা কেরামতি দেখায় আর কি, আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুগ্গুর মাকে ডেকে নিলাম, বললাম উঠে পড়ো, দেরি করো না বেশি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে। দেখো এর যে জমিগুলো রয়েছে, এই জমিতে এখন ধান রয়েছে, এখন বর্ষাকাল, ধান রয়েছে। বর্ষার শেষে এই ধান কেটে আবার এখানে গম বুনবে বা অন্য কোনো ফসল হয়, কিন্তু আমি বেশিরভাগ সময় ধানই দেখতে পাই।
এই দেখো বুগু মাঝখানে বসে বসে কি করছে, দেখো কেমন স্টাইলটা করছে। সময় যখন ধান কেটে ফেলেছিল তখন নন্দীকে নিয়ে আমি, বুগু, বুগুর মা তিনজন নেমে পড়েছিলাম মাঠে। মাঠটা খুব সুন্দর শুকনো ছিল, তখন ধান কাটা জমি ছিল, শুকনো মাঠ ছিল। আরও একবার আমাদের প্ল্যান আছে, এই বর্ষা শেষ হওয়ার পর যখন ধান কাটা পড়বে তখন জমি ফাঁকা হয়ে যাবে, আমরা খাবার দাবার নিয়ে এসে এই মাঠে বসে খাবার খাবো। আরও ভিডিও হবে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি তো একা একা যা করি সেটা একা একা নয়, তোমাদের সাথে শেয়ার করি। ফাঁকা মাঠের মধ্যে একটা বাড়ি করেছে, বাড়ি বলতে হোটেল টোটেল হবে কোনো এক সময়, হয়তো ফাঁকা মাঠের মধ্যে করে রেখে দিয়েছে। খুব ভালো লোকেশন, জায়গাগুলো অনেক দামি জায়গা। এই সেই ধুবুলিয়ার বিখ্যাত শিব মন্দির, হাসুয়াডাঙ্গার বিলের পাশেই শিব মন্দিরটা। এখনও যাইনি, অনেকে দেখি ছবি টবি তোলে। আমাদেরও যাওয়ার ইচ্ছা, কোনো একদিন চলে যাব। আমি তো ফাঁকা পেলেই বুগু আর বুগুর মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি, তো কোনো একদিন তো ফাঁকা পাবোই, যেদিন আমরা আলটিমেট ঢুকে যাব ওই মন্দিরটার কাছে, শিব মন্দিরটার কাছে। এই আরও একটা ফরেস্ট দেখো, দুবুলিয়া পার করে এসেই দুবুলিয়া ফরেস্ট, আর বুগু হাত দিয়ে আঁকিবুকি দেখাচ্ছে, বিভিন্ন কায়দা করে দেখাচ্ছে। বুগুর মা তো ভিডিও করতে এক্সপার্ট, কোনো ভিডিওই ওর বাদ যায় না। এত ভিডিও করে আমার 30% 40% ভিডিও বাদ দিতে হয়। বাঁদিকে দেখো লরিগুলো পার্কিং করে দাঁড়িয়ে রয়েছে, কারণ ডান দিকে একটা বড় হোটেল রয়েছে, ওই হোটেলে দাঁড়িয়ে সবাই খাওয়া দাওয়া করে। আর লরিগুলো এখানে যেহেতু যথেষ্ট জায়গা রয়েছে এই ফরেস্টের পাশে, লরিগুলো এখানে পার্কিং করে দাঁড়িয়ে যায়। আমরাও একটু দাঁড়াবো, ইচ্ছে হয়েছে যে এই ফরেস্টের পাশে আমরা দাঁড়িয়ে। আজকে একটু বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর একটু কেনাকাটা করার ইচ্ছে হলো। আমি, বুগু আর বুগুর মা, ক্যামেরাম্যান চলে যাচ্ছি আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। ঘুরবো, ঘোরার প্ল্যান রয়েছে, সঙ্গে কিছু কেনাকাটা করবো, দুই রকম প্ল্যানই রয়েছে। ওই জন্য আমরা বাড়ির থেকে বেরিয়েছি। একটা বাহাদুরপুর ফরেস্ট, এখান থেকে সেন্ট্রাল মেরিডিয়ান ক্রস করে সেই জায়গাটাও দেখাবো, যদি সামনে পাই সেই জায়গা দেখাবো। কি ওটা? গরু। ওই জন্য এখানে যেতে যেতে দাঁড়ালাম। বুগু দেখো জঙ্গলের মধ্যে গরু দেখেছে, ও সেই দার্জিলিং এর কথা মনে আছে। দার্জিলিং এ কার্শিয়াং এর রাস্তা ওঠার সময় ওখানে এরকম জঙ্গল হালকা পালকা ছিল, তখন ওই চা বাগানটা ক্রস করে যে শেডটা আছে, নামটা মনে নেই, জায়গাটা বলতে পারবো না। তো এখানে এরকম হাতি দেখেছে, তো তাই এক্সাইটেড হয়ে গেছে, ভাবছে গরু গরু দেখে জঙ্গলের মধ্যে, ভাবছে হাতি। চলো জার্নি কন্টিনিউ করি। সেন্ট্রাল মেরিডিয়ানে দাঁড়িয়ে চারটে কথা বলে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের তারা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ দেখো মেঘলা মেঘলা রয়েছে, ভালোই মেঘ আছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। বুকুর মাকে বললাম তুমি ক্যামেরা ঠিক করে ধরো, ক্যামেরা বলতে মোবাইল ক্যামেরা ঠিক করে ধরো, আমি টেনে বেরোই। আর এই যে গঙ্গার পার করে ফেললাম, ভাগীরথী পার করে আমরা ঢুকে গেলাম বাঁ দিকে। কৃষ্ণগড়ের যে গঙ্গা, সেই গঙ্গা পার করে বাঁ দিকে ঢুকে গেলাম। ডান দিকে দেখো উঁচু ফ্লাইওভার, এই ফ্লাইওভার থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, এটা চলে গেল কৃষ্ণগড় টাউনের মধ্যে। আর আমরা টাউনের মধ্যে না গিয়ে সোজা বেরোলাম। এখানেও খানিকটা জঙ্গল রয়েছে, একটা স্কুল আছে। আর এই বাঁদিকে আরও একটা রাস্তা যে গেল, ওই যে এই রাস্তাটাও কৃষ্ণগড় টাউনের মধ্যে গেল কালেক্টরি হয়ে। আমরা ওইটাকে পার করে দিয়ে এই যে আবার দেখো রেল ক্রস করে আমরা চলে আসলাম জুডিও, ইজি বাই, যেটা কৃষ্ণগড় স্যানিটেরিয়াম বলে, বা কৃষ্ণগড়ে যেখানে শপিং মলগুলো রয়েছে ওখানে অনেকেই চেনে, প্যান্টালুন্স আছে, বেশ কয়েকটা শপিং মল এখানে রয়েছে। এর আগেও এসেছি, এবারও আর ভিতরের নন্দীকে নিলাম না, বা নেওয়ার ইচ্ছে নেই। এখানেই নন্দীকে পার্কিং করে দেবো। মাঝে একটু বৃষ্টি পেয়েছি হালকা ফুলকা, কিন্তু সেই বৃষ্টিতে আমাদের আটকাতে পারেনি। আমি চলে এসেছি বাজারের সামনে, কৃষ্ণগড় শপিং মল বা কৃষ্ণগড় স্যানিটেরিয়াম যেটাকে বলে, তার সামনে চলে এসেছি। দেখো অনেকগুলোই এখানে দোকান রয়েছে। নন্দীকে রেখে দিলাম, ঝাঁকিয়ে দেখলাম যে পড়বে কিনা। আমি হেলমেট খুললাম, বুগুকেও বললাম হেলমেট খুলতে। চলে আসলাম জুডিওর সামনে, দেখি জুডিওর কী কী কালেকশন আছে। তারপর যদি পছন্দ হয়, পছন্দ মতন জিনিস কেনাকাটা করব। কিনতেই তো এসছি, কেনাকাটা করবো। বুগু আর আমি এই যে হাট ধরে হেঁটে হেঁটে উপরে উঠবো, আর বুগুর মা ঠিক আমাদের পিছন পিছন রয়েছে। বুগু বলছে এখানে ছবি তুলবো, আমি বললাম দাঁড়াও একটু সময় দাও, ছবি তোলা হবে, আগে চলো কিছু পছন্দ হয় কিনা সেই জিনিসগুলো দেখে নিতে। তো বুগু ওই যে আমার হাত ধরে পেছন পেছন নর্মালি যেটা করে, হাত ধরে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেয় মাঝে মাঝে। তো এই জন্য বেশ কয়েকবার ওর হাতে ব্যথাও লেগেছে। আমি ঢুকেই সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে হেলমেট রাখা যাবে কিনা, বললো যে না হেলমেট রাখা যাবে না, হেলমেট ওই ব্যাগে করে, শপিং ব্যাগে করে আপনারা নিয়ে যেতে পারেন। দেখো মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আয়না লাগানো রয়েছে, আয়নার সামনে বুগু মাঝে মাঝে নিজেকে দেখে, বুগুর মাও দেখো ভিডিও করছে। আর আমি
ব্যাগের মধ্যে হেলমেট ভরে নিয়েছি। বলবো বুকুর মাকে বললাম যে কি করে নেব, বুকুর মা বললো ঠিক আছে আমার কাছে দাও। এই দেখো এখানে মেয়েদের জুতো রয়েছে, আর কি কি সব জামা প্যান্ট রয়েছে, এগুলো তো আমি নাম জানি না, চিনিও না। বুকুর মাই ভালো বলতে পারবে। জিজ্ঞাসা করেছিলাম, বললো চলো উপরে যাই, আগে বুকুর জিনিসগুলো দেখি। না চলো তাহলে উপরে যাই, সিঁড়ির দিকে যাই। সিঁড়ির দিকে গিয়ে সিঁড়িতে ওঠার আগে বুকুর মায়ের চোখ পড়ে গেল ওই দেখো ব্যাগে। জুডিও অনেক রকম মেয়েদের কি ব্যাগ বলে, ওগুলো ভ্যানিটি ব্যাগ না কি বলে, সেই ভ্যানিটি ব্যাগগুলো রয়েছে। বুকুর মা আর বুকু দেখছে, আর আমি নিয়ে নিয়েছি ক্যামেরা হাতে। বুকুর মাকে আর বুকুকে বললাম তোমরা উপরে চলো। বুকুর মায়ের কাঁধে দেখো হেলমেটের ব্যাগ, আর একটা হেলমেট কাঁধে। আমি বললাম তোমরা আগে আগে চলো, আমি তোমাদের ভিডিও করে দিই। বুকুর মা বুকুর জন্য শার্ট দেখছে, বুকু আর বুকুর মা। আর এদিকেও চলে আসলো। পছন্দ তেমন বিশেষ কিছু হচ্ছে না, এই যে মেয়েদের জিনিসই বেশি দেখলাম, বাচ্চা মেয়েদের। বুকুর জিনিস আছে কিন্তু ঠিক ম্যাচ করছে না, পছন্দসই হচ্ছে না। দেখছে দুজনেই, দেখি দেখুক, যদি পছন্দ হয় সেরকম হয় তাহলে অবশ্যই নেব। ওইদিকে বুগু একা একা ঘুরে বেড়াচ্ছে, আর এই যে বুগুর মার হাতে আবার ক্যামেরা দিয়ে দিয়েছি। বুগু দেখো কেমন করছে মুখটা, আয়না দেখলেই নিজেকে বেশ সুন্দর করে ভালোভাবে দেখে, সবসময় ঠোঁট উল্টে, চোখ উল্টে, কান উল্টে, নানান রকমভাবে দেখে। এটা একটা কি বলা যায়, এটা একটা বলা যায় কৌতূহল, যে নিজেকে দেখতে কেমন লাগে সেগুলোই দেখে। দেখো মেয়েদের পোশাকের কালেকশনই বেশি, আমার বুকুর জন্য তেমন কিছু দেখতে পেলাম না। আবার আমি হেলমেটের ব্যাগ নিয়ে নিলাম। বুকুর মা আমার পিছন পিছন আসছে ভিডিও করার জন্য, ভিডিও করতে করতেই আসছে। দেখো পছন্দ হলো না, আমরা নিচে নেমে যাচ্ছি। নিচের দিকে নেমে ব্যাগপত্র জমা করে ভাবছি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে খাওয়া দাওয়া করব। তারপর অন্য কোনো মল আছে যেখানে রিলায়েন্স বা এই টাইপের কিছু বাজার, কলকাতায় সেখানে যাব, সেই উদ্দেশ্য নিয়ে নিচে চলে এসেছি। কিন্তু নিচে চলে এসে বুগুর মার জিনিস কিছু দেখছে। দেখো জুতোগুলো রয়েছে, চপ্পলগুলো রয়েছে জুডিওর, সেইগুলো দেখছে। দেখে পছন্দ হলে নেবে, না হলে নেই, বেরিয়ে যাব। আর দুটো তিনটে মল আছে, সেখানে আমরা গিয়ে সেখান থেকে নেবো। দেখো বুগুর মা সক্স খুলে ফেলেছে, এর মধ্যে সক্স খুলে চপ্পলগুলো ট্রাই করছে। জুতো ট্রাই করতে বললাম, কিন্তু বুগুর মার জুতোর থেকে চপ্পলগুলো ট্রাই করছে। চপ্পলগুলো দেখে বেশি পছন্দ হয়েছে নাকি বলছে। আমরা ঠিক আছে পছন্দ হলে নাও, অসুবিধা কী আছে, কিন্তু ওই কিনতে পারবে না জানি। আমাকে নিয়ে এসছে তো ওই জন্য, নিজে নিজে আসলে ভালোই কিনতে পারে। তো ও কেনাকাটা করুক, তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্ট একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।